শুভ সংবাদ তাদের জন্য যারা ধৈর্য ধরে। এবার বলেন ধৈর্য ধরে কারা? কি দেখলে বোঝা যাবে ধৈর্য ধরে? কেউ আপনাকে একটা গালি দিছে, তার আপনি দুইটা গালি দিলেন, তাইলে কি ধৈর্য ধরেছেন? আপনার একটা মায়ের বিপক্ষে 4টা মাইরা দিলেন, ধৈর্য ধরেছেন? একজনে গালি দিয়েছে, তারা ধরে 10 জনে মিলে গাছতলায় নিয়ে পিটাইয়েছেন, ধৈর্য ধরেছেন? কেউ আপনাকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিল, আপনিও তার জন্য 3টা স্ট্যাটাস মাইরা দিলেন, ধৈর্য ধরলেন? জোরে বলেন ধৈর্য ধরলেন? আপনার যখন বিভিন্ন অর্থনৈতিক কষ্ট আসলো, আপনি রবের হুকুমের অপেক্ষা না করে সুদের সাথে লেগে গেলেন, আপনি কি ধৈর্য ধরলেন? জোরে বলেন ধৈর্য ধরলেন? বউয়ের অত্যাচার, স্বামীর অত্যাচার, পারিবারিক অত্যাচার, কোনো কিছু সহ্য না করে ডাইরেক্ট আপনি ডিভোর্সের মধ্যে চলে গেলেন, ধৈর্য ধরলেন? প্রত্যেকটা মানুষের জীবনে বিপদ আছে কি নাই? আসবে কি আসবে না? রবের ফরমান কখনো মিথ্যা হতে পারে? রব বলে যে দুনিয়াবি কষ্ট তোমাদের কাছে অনেক কিছুই আসবে, কখনো খাবার কষ্ট, কখনো ভয়ের কষ্ট, কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট, কখনো পারিবারিক কষ্ট, কখনো সামাজিক কষ্ট। কিন্তু বান্দা এতটুকু মনে রাখবা, তুমি শুধু আমি রবের হুকুমের অপেক্ষায় বসে থাকবা, আমি রবের হুকুমের অপেক্ষায় বসে থাকবা। এ রবের হুকুমের অপেক্ষা করে বসে থাকার নামই হচ্ছে ধৈর্য। ধৈর্য। আর রব বলে যে আমার হুকুমের আশার অপেক্ষায় বসে থাকে, আমিও রব তাকে তাকায় থাকি, আমার ফেরেশতারাও তাকে গার্ড দিতে থাকে। সুবহানাল্লাহ। গালি দেনেওয়ালা দিল, শুননেওয়ালা কান দিয়ে শুনলো। মুখ আছে তার 3টা গালি দেওয়ার, শুধু এতটুক চিন্তা করলো। শয়তান বলে যে গালি 3টা দিছে, তুই 6টা দে। তখন ঈমান বলে যে খবরদার, লপকুশাই করিস না, মুখটা খুলিস না, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। বিচারটা রবের উপর ছেড়ে দিলাম, আমি সবর করে রইলাম আমার রবের হুকুমের অপেক্ষায়। একদিন যায়, 1 সপ্তাহ যায়, 1 মাস যায়, বিভিন্ন ধরনের কষ্টের উপর যখন বান্দা রবের হুকুমের অপেক্ষা করে, যখন ধৈর্যশীল হিসেবে পরিচিত হয়, রবের বান্দাদের ভিতরে যার বলা করাটা, ধৈর্য ধরাটা রবের পছন্দ হয়ে যায়, রব সাথে সাথেই বলে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। এ বিশ্ববাসী শুনে রাখো, জেনে রাখো, অমুক বান্দার সাথে আজকে থেকে আমি আল্লাহ নিজেই আছি। আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথেই আছি। আচ্ছা, যার সাথে আল্লাহ থাকে তাকে আবার হারায় কে? যাকে আল্লাহ সাথী বানিয়ে নেয়, ওলি বানিয়ে নেয়, আপন করে নেয়, তাকে হারানোর ক্যাপাসিটি এই পৃথিবীর কারো নাই। উহুদের যুদ্ধের মধ্যে নবী রাহমাতুল লিল আলামিনের মুসলমান দলেরা বাহ্যিকভাবে হেরেছেন। কারবালার ময়দানে ইমাম হোসেন বাহ্যিকভাবে হেরেছেন। এই জায়গায় আমার অনেক ভাইয়ের একটু মিসগাইড হয়ে যায়। মনে রাখবেন, সব সময় ফুল দিয়ে ভালোবাসা হয় না। ভালোবাসার এক একটা ধরন আছে। মারধর করা কি ভালোবাসা নাকি ঘৃণা? জোরে বলেন, ভালোবাসা না ঘৃণা? মারধর করা কি ভালোবাসা না ঘৃণা? কিন্তু শিক্ষক যখন ছাত্রকে মারে, জোরে জোরে জোরে, মা বাবা যখন সন্তানকে মারে, তা আপনি তো বলেছেন ভালোবাসা মানে ঘৃণা। কিন্তু মা বাবা যখন মারে সেটা আর ঘৃণার অর্থ দেয় না। শিক্ষক যখন মারে ঘৃণার অর্থ দেয় না, এটা তখন ভালোবাসার অর্থ দাঁড়িয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীর জীবনে সেটাই ঘটিয়ে দিয়েছেন, যেটা আমাদের জন্য পরবর্তী বান্দাদের জন্য জীবনের শিক্ষা হয়ে দাঁড়াবে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে এমন কেউ নাই নবীকে হারাতে পারে। আছে? আছে এমন কেউ আছে? জান্নাতের এক একটা পুরুষের ভিতর হবে 100 জন পুরুষের শক্তি। জান্নাতে যারা যাবে এক একজন পুরুষের ভিতরে 100 জন পুরুষের শক্তি আল্লাহ পাক দান করবেন। এরকম হাজার হাজার পুরুষের শক্তি নবী রাহমাতুল লিল আলামিনের শক্তির সামনে শেষ হয়ে যাবে, এমন শক্তি আল্লাহ নবীকে দান করেছে। সেই নবী যদি ওই পাওয়ার নিয়ে যুদ্ধের ময়দানে নামতেন, কেউ সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা। অথচ সেই নবীকে যখন ঘটনা পরিক্রমায় একজন ইহুদি আঘাত করেছে, একজন ইহুদি নবীকে আঘাত করেছে, নবী উল্টা উত্তরটা হাত দিয়ে মার দিয়ে না দিয়ে ওনার হাতটা ধরে বললেন, ভাইয়া আমাকে মেরে আপনি কোনো ব্যথা পান নাই তো?
আমাকে আঘাত করে আপনি কোনো কষ্ট পান নাই তো? ইয়া নবী রাহমাতুল লিল আলামিন, আমাদের সামান্য একজনের থেকে দুইজন বন্ধু হলে আমরা প্রতিশোধ নিতে প্রস্তুত হয়ে যাই। নবী বলে যে আমি প্রতিশোধ শিখাতে আসিনি, আমি ক্ষমা শিখাতে এসেছি, ক্ষমা শিখাতে এসেছি। পৃথিবীতে শান্তি কিভাবে আনতে হয়, প্রতিষ্ঠা করতে হয়, বই পুস্তকে সমাজ বিজ্ঞান পড়ে সমাজ পাল্টাতে পারবা না, অর্থবিজ্ঞান পড়ে অর্থনীতি পড়ে অর্থ পাল্টাতে পারবা না। কিন্তু নবীর সিস্টেমটাকে আল্লাহ এমন ভাবে উসওয়াতুন হাসানা দিয়ে সাজিয়ে দিয়েছেন, পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে নবীর সুন্নত আমল করলে জয় যোগান আসবেই, অন্ধকারে বাতি জ্বলবেই জ্বলবে। আমাদের নবীকে আটকাই দেওয়ার মতো ক্ষমতা বলেন না ভাইয়া? আচ্ছা, অপারেশন জগতে সবচাইতে খতরনাক অপারেশন হচ্ছে ওপেন হার্ট সার্জারি, আর একটা হচ্ছে ব্রেইনের অপারেশন। দুইটা অপারেশনকে সবচাইতে মেজর বলা হয়। সেজন্য এই সমস্ত অপারেশন করার আগে কি সাইন? যদি আমার অপারেশন করার ধরুন আপনার রোগী মারা যায়, আমার নামে মামলা দিতে, অথচ আপনার আমার নবীর সিনা সাক হয়েছেন, ওপেন হার্ট সার্জারি হয়েছেন। আর একটু আস্তে বলা যাবে? একটা ওপেন হার্ট সার্জারি করা অবস্থায় কমপক্ষে প্রয়োজন মোতাবেক অনেক ব্যাগ রক্ত মজুত করে রাখা হয়, কারণ রক্ত যা বের হবে অন্য দিক থেকে রক্ত যদি সাপ্লাই করা না হয় রক্ত শূন্যতায় হয়ে আবার স্ট্রোকের মধ্যে চলে যেতে পারে। মানুষটা জিন্দা, ওপেন হার্ট সার্জারি করা কোয়াইট ইম্পসিবল সচেতন আপনার সজাগ অবস্থায়, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনকে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। নবী সচক্ষে তাকিয়ে আছেন, নবী দেখতেই আছেন, নবী তাকিয়ে আছেন, নবী দেখতেই আছেন। জগৎ অবাক হয়ে বলে যখন এই ওপেন হার্ট সার্জারি হচ্ছে তখন পৃথিবীর কোনো বিজ্ঞান, কোনো পড়ালেখা, কোনো মানুষ ওপেন হার্ট সার্জারি করা তো দূরের কথা, নামটাও পর্যন্ত শুনেনি, নামটাও পর্যন্ত শুনেনি। আল্লাহ তাআলা সেটা অনেক আগেই নবীকে দেখাই দিয়েছেন। ভিতর থেকে যা বের করার করলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন, জমজমের পানি দিয়ে জান্নাতি প্লেটে রাখলেন, ধোয়ার পরে সে জমজমের পানিগুলো আবার জমজমে ফেলে দিলেন। আর একটু জোরে বলি, জমজমের পানি খাওয়ার পর একটা দোয়া পড়ে, এই দোয়াটাকে যদি আপনি একটু অ্যানালাইসিস করেন, ওপেন হার্ট সার্জারির সমস্ত বৃত্তান্ত আপনার চোখের সামনে চলে আসবে। কথা ওই জায়গায় ছিল, রবের প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত, কোনো না কোনো কারণ। শুধু তা নয়, আপনি যে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পা মস্কাই গিয়েছেন না, একটা হাঁটার সময় হঠাৎ পা মস্কাই গেছে, ও মারে, মনে রাখবেন ধৈর্য ধরতে পারলে এটা তো আপনার কল্যাণ আছে। রবের বান্দা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত কখনো লস প্রজেক্টে থাকে না। সিদ্দিক আকবরের ঘটনা আপনার আমার সবাই জানা। কাহিনী বশত সবাই যখন সবকিছু আনছেন, সিদ্দিক আকবরকে যখন আনতে বলেছেন ঘরে কিছু নাই আনার মতো, শেষ পর্যন্ত নিয়ে আসলেন কি বলেন না ভাই? আর একটু জোরে বলেন। উনি ছাই আনার মতো সিদ্দিক আকবর না তো, সুবহানাল্লাহ বলেন না। উনি মক্কার ইতিহাসে বড় টপ লেভেলের একজন বড় ব্যবসায়ী। আর একটু জোরে। ধনে ধন, টাকায় টাকা সিদ্দিক আকবর। আজকে কেন উনি ছাই আনলেন? বলে যে আমার যত ব্যবসা ছিল আল্লাহ এবং রসুলের জন্য মক্কায় ছেড়ে মদিনায় হিজরত করে ফেলেছি, সুবহানাল্লাহ। আমার সমস্ত দোকান ওখানে ফেলে আমি মদিনায় চলে এসেছি আল্লাহ এবং রসুলের জন্য। আমার সমস্ত টাকা ব্যাংক ব্যালেন্স আমি ওখানে, ওখানের সিদ্দিক বড় কোটিপতি, মদিনার সিদ্দিক বড় গরিব হয়ে আছেন। এটাই তো সচক্ষে বাস্তব চোখে দেখা যায়। কিন্তু সবাই দেনেওয়ালা দিল, সিদ্দিক আকবর আনতে আনতে ঘরের ছাইটা পর্যন্ত নিয়ে আসলো। রব বলে যে আমার সিদ্দিক যা দিয়েছে এটার বরাবর আর কারোটা হবেই না।
ছায়ের দামও কত হয়ে গেছে দেখেন। কেন হলো? শুধু দিল থেকে দেওয়ার কারণে। সুবহানাল্লাহ জোরে বলি। সেজন্য ইসলাম হচ্ছে সবচাইতে সহজ ভাইয়া। দিল থেকে যদি একও দিতে পারেন, সেটা অন্যের কোটি টাকার চাইতেও বেশি প্রফিটেবল এবং দামি হয়ে যাবে আপনার আমলনামায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই নবী রাহমাতুল লিল আলামিনের শান মান ইজ্জতের ওয়াফাদার হয়ে, ওয়াফাদার উম্মত বনে বেঁচে থেকে হাসরের ময়দানে নবীর ওয়াফাদার উম্মত হয়ে ওঠার তৌফিক দান করুক। আমিন। ইমানদার ভাইরা একটু মনোযোগ দিবেন। ওই যে বললাম, যদি কাঁটাও ফুটেন, এটার উপর ধৈর্য ধরা হয়, আল্লাহ পাক গুনাহ মাফ করবে, সওয়াবও বাড়ায় দিবে। এক। দ্বিতীয় নম্বর আরেকটা কথা মনে রাখবেন, অনেক সময় বান্দার কিছু কাজ আল্লাহর যদি পছন্দ হয়ে যায়, আল্লাহ তখন ওনার তকদিরের মধ্যে কিছু নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে একটু পরিবর্তন করে দেয়। অর্থাৎ বড় বিপদকে ছোট বিপদ দিয়ে। অনেক সময় জানেন, আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, জানার বলা মালত গেই। অর্থাৎ আপনার জানের, আপনার পরিবারের উপরে যাওয়া বড় একটা ট্র্যাজেডি। আল্লাহ তাআলা হয়তো আপনার মোবাইল হারাই উড়াই দিয়েছেন, আপনার একটা জিনিস লস করে এটার উপর দিয়ে আল্লাহ পাক কভার দিয়ে দিয়েছেন। মনে রাখবেন, সেজন্য রব্বুল আলামিন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যদি কাশ আমরা আয়াতটা উপলব্ধি করতে পারতাম, রব আমাদেরকে কি বুঝাতে চেয়েছেন। লা তাকনাতু, কখনোই নিরাশ হইও না। একটা হচ্ছে নিরাশ হইও না, আরেকটা হচ্ছে কখনোই নিরাশ হইও না। মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি রহমতের কথা কেন বললা? ইমানদার ভাইয়েরা একটু মনোযোগ দিবেন। আল্লাহ পাক বলে, তোর সকালে সূর্য দেখাটা আমি রবের রহমত। আমি আস্তে আস্তে বলবো, আপনারা জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ। বান্দা, তোর চোখ খোলাটা আমি রবের রহমত। তোর হেঁটে যাওয়াটা আমি রবের রহমত। তুই যে প্রস্রাব করিস সেটাও আমি রবের রহমত। তুই বান্দার নাস্তা খাওয়া, ডুব গিলা, পেটে যাওয়া, হজম হওয়া, আমি রবের রহমত। বান্দারে, তোর জীবনের 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমি রবের রহমতের সাথে সম্পৃক্ত। রব বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। মানি বান্দা, তুই আমাকে ডাকতে স্মরণ করতে ভুলে গেলেও 24 ঘন্টার প্রতি সেকেন্ডে আমি আল্লাহ তোর খেয়াল রাখতে ভুলবো না, খেয়াল রাখতে ভুলবো না, তোর নজর তোর দিকে রাখতে আমি আল্লাহ ভুলবো না। কারণ তোরার সম্পর্ক আমি রবের সাথে এইভাবে হয়েছে মজবুত। গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তাম হাসতে দামানে মুহাম্মদ। মুসার উম্মত আমার বান্দা ছিল, কিন্তু আমি তাদেরকে এত সুযোগ দিই নাই। তোদেরকে এত মায়া করি, এক নাম্বার কারণ তোদেরকে আমি মায়া করে বানিয়েছি। এটা হচ্ছে আরেকটা কারণ, তোরা আমার হাবিবুল্লাহর উম্মত, রহমাতুল লিল আলামিন নবীর উম্মত। যেই নবীর আসা যাওয়া জীবনের প্রতিটা ক্ষণ ছিল মুখে শুধু একটাই কথা, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সারাক্ষণ প্রতিটা ক্ষণ শুধু তোদের নবী তোদের কথা বলেছেন। যখনই চেয়েছেন তোদের জন্য চেয়েছেন, যখনই মাপ চেয়েছেন তোদের জন্য মাপ চেয়েছেন। হাসরও কান্না করবে তোদের কথা বলে বলে। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ সেই নবীকে ওয়াদা করেছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ ওয়াদা করেছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুতরাং আমি আল্লাহ তোদের নবীর মুখে হাসি ফুটাবো। আর আমি আল্লাহ ভালো করে জানি, উম্মতের মুখে হাসি ফুটলেই নবী মুস্তাফার মুখে হাসি ফুটবে। সুবহানাল্লাহ। কত শানওয়ালা নবীর উম্মত হিসেবে আপনার আমার নসিব হয়েছে। রব্বি হাবলি, জোরে বলেন, রব্বি হাবলি। হাই হাই হাই, কত চমৎকার কথা বলেছেন। রব্বি, ও আমার আল্লাহ, হাবলি, আমাকে হেবা করে দাও। সুবহানাল্লাহ বলি। উম্মতি, আল্লাহ এক কথায় আমার উম্মত আমাকে দিয়ে দাও। নবী বলছেন হাসরের ময়দানে বলবেন, আল্লাহ আমার উম্মত, জোরে জোরে জোরে, আমার উম্মত।
আল্লাহ পাক বলবে, হাবিব আপনার উম্মতগুলো তো আমার বান্দাও। আশেক যারা আছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ সব কথা সবার জন্য হয় না, কিছু দিলওয়ালাদের জন্য তো কথা থাকে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক বলে, হাবিব যারা আপনার উম্মত তারা আমার বান্দাও তো। হাবিব বলে যে ঠিক আছে আপনার বান্দা, কিন্তু আপনি তো আহকামুল হাকিমিন, হিসাব যদি নেওয়া শুরু করেন আমার উম্মত একটাও পার পাবে না, আমি ভালো করেই জানি। আমি সিদ্দিককে নিয়ে ভাবি না, ফারুক ওসমান আলীকে নিয়ে ভাবি না, হাসান ও হোসেন ফাতেমাকে নিয়ে আমার ভাবনা নাই। আমি নবী তো তাদেরকে চাচ্ছি যারা গুনাহ করেছে, অপরাধ করেছে, যারা গুনার মধ্যে লিপ্ত ছিল, যারা অসহায়, তারা পাপী। আমি নবী তো তাদেরকে চাচ্ছি, রব্বি হাবিলি উম্মতি, আমার উম্মত আমাকে দিয়ে দাও, আমার উম্মত আমার দায়িত্বে ছেড়ে দাও। আল্লাহ পাক বলে, হাবিব আপনার দায়িত্বে ছাড়বো কেন? নবী বলে যে আল্লাহ আপনি রউফুর রহমানুর রহিম যেমন, আপনি রহমানুর রহিম যেমন, আপনি আহকামুল হাকিমিনও তেমন। আপনি যদি কঠিন বিচার নেওয়া শুরু করেন আমার এই গুনাহগার উম্মতগুলো একটাও পার পাবে না, একটাও যাবার পাবে না। জান্নাত পাওয়ার তো দূরের কথা, জান্নাতের গ্রাণও পাবে না। আল্লাহ তুমি আমাকে দিয়ে দাও, অন্তত আমার দিকে তাকাই হলো তো গুনাহগারকে জাহান্নামী থেকে তুমি জান্নাতি করে দিবা। সুবহান। আরশে হক হে मसनदे रिफअत रसूलुल्लाह की देखनी है, हशर में इज्जत रसूलुल्लाह की। ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की। चित्कार दिए बोलें सुबहान अल्लाह, और एकटू जोरे बोलें सुबहान अल्लाह। नामाजेर दरकार आछे? কাদের নামাজের দরকার একটু শুনি। নামাজের দরকার তাদের যারা কবরে দুনিয়ায় পরকালে শান্তিতে থাকার স্বপ্ন দেখে, তাদের নামাজের দরকার। যাদের কাছে রহমানের রহমত আসে তাদের নামাজ পড়া দরকার। যাদের কাছে রাজ্জাকের রিজিক আসে তাদের নামাজ পড়া দরকার। যাদের দোষগুলোকে সত্তার হয়ে রব গোপন করে রাখে তাদের নামাজে সিজদা দেওয়া দরকার। যাদের এই অন্তর্জগতে একটু শান্তির দরকার, স্বপ্ন দেখে, তাদের নামাজ পড়ার দরকার। আর একটু জোরে বলেন আছে না নাই? যারা ব্রেইনের মধ্যে একটু রিল্যাক্স ফিল করতে চায় তাদের নামাজ পড়ার দরকার। জোরে বলি নামাজ পড়ার দরকার। যারা ভিতর থেকে সত্যিকার মানুষের ভালোবাসাময় ইজ্জত চায় তাদের নামাজ পড়ার দরকার। যারা অন্ধকার কবরে আলোর দেখা পেতে চায় তাদের নামাজ পড়ার দরকার আছে। যাদের সে ভয়ানক প্রশ্নগুলোকে আহসান হিসেবে, সহজতর হিসেবে দেখতে চায় তাদের নামাজ পড়ার দরকার আছে। যারা হাসরের ময়দানের সে কঠিন ভয়াবহ মুহূর্তের মধ্যে পার হওয়ার স্বপ্ন দেখবে, পুলসিরাত পার হওয়ার আশা যাদের আছে তাদের নামাজ পড়ার দরকার আছে। যারা নবীর মুখে হাসি ফুটানোর স্বপ্ন দেখে, যারা নবী রহমতুল্লিল আলামিনের মুখে হাসি ফুটানোর স্বপ্ন দেখে তাদের নামাজ পড়ার দরকার। আর যাদের এইসব কিছুর দরকার নেই তাদের নামাজ পড়ার কোনো দরকার, কারণ তারা তো বলে যে আমার রিজিক তো আসে অন্য জায়গা থেকে, কেন আমি রাজ্জাকের দরবারে সিজদা দিব? আমাদের রিজিক তো আসে রাজ্জাকের দরবার থেকে, তাই আমরা রাজ্জাকের দরবারে নামাজের মাধ্যমে সিজদা দিব। কথা বলেন ঠিক কি না? তো যাদের কাছে রবের দরবার থেকে নিয়ামত আসে তাদের নামাজ পড়ার দরকার। আর কেউ যদি বলে যে আমার গুলা রবের দরবার থেকে আসে না, ওনাদের সাথে আমাদের কোনো কথা, জোরে বলেন ওনাদের সাথে আমাদের কোনো কথা, কোনো বক্তব্য, যেহেতু উনি বলেছেন আমার ওনার থেকে আসে না, ওইখান থেকে আসে না, তো ওনার সাথে আমার কথা বলারও দরকার, কথা বলার দরকার। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্বের জীবন করার তৌফিক দান করুন। মন ভরে প্রাণ ভরে রবের কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন। উঠতে বসতে হাঁটতে চলতে মন খারাপ না করে, পাওয়া না পাওয়ার হিসাব না করে সর্বদা রবের দরবারে শুকরিয়া করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন।
নবীর প্রেমে পাগল হয়ে দৈনন্দিন কিছু সময় হলো দরুদে পাক পড়ার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকে যে মসজিদে যে খতিবে মুকাররমের খেদমতে আপনারা জুমার নামাজ আদা করছেন, এই জুমার নামাজ সম্পর্কে একটি বক্তব্য দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। অনেকে আছে মসজিদে ঢুকে শুধু দেওয়াল আর ফিলার খুঁজে নামাতে, মসজিদে আইসা দেওয়াল আর ফিলার খুঁজে, আর একজনেরা বলে একামত দিলে আর ডাহি দিস। কথা বলেন আছে না নাই? ওই তারাবির সময় যে এরকম হাফেজ সাহেবকে নামাজ পড়তে দিয়া আছে না বাইরে হুজুর রুকুতে যাওয়ার আগে আমার ভাই আছে না। তো এই প্রত্যেকটা জুমাকে আমরা যদি ক্লাস হিসেবে নেওয়ার চেষ্টা করি, একটা শব্দ শিখতে পারলে মন্দ কি? তবে শোনার নিয়তে নয়, শিকার নিয়তে আসতে হবে। ছাত্র হয়ে বসতে হবে শিক্ষকের সামনে আদব এবং মোহাব্বত নিয়ে, তাহলে শিখা হবে, তাহলে জানা হবে। আমার একজন উস্তাদ বলতেন, যত তুমি নিজেকে মূর্খ বানায় রাখবা তত তুমি শিখতে পারবা, জানতে পারবা, বুঝতে পারবা। যেদিন তোমার মন বলবে, ব্রেন বলবে আমি জেনে গেছি, শিখে গেছি, সেদিন থেকে তোমার শিখা, বলেন না, সেদিন থেকে তোমার শিখা। যত নিজের মূর্খ বানায় রাখবেন, দেখবেন দাদা হয়ে নাতি থেকেও শিখতে পারবেন। কথা বলে না ভাই? এটাকে বলা হয় দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা। এই যে অনেক ক্যামেরা ভাইয়ের এখানে আছেন, আমি হাজার বিষয়ে ফটো আর কি 10টা মিনিট ক্যামেরা চালাইতে দিলে পারবো? এখানে কত সুইচ আছে, সুইচের মধ্যে হারাই যাব। ওই সাউন্ড বক্সের ওই মেশিনটা দেখেন, বোর্ডটা কত হাজার সুইচ। 5 মিনিটের জন্য যদি আমারে বলেন যে হুজুর একটু দেখেন, ইকু টিকু লাগলে দিয়েন, আর আমার ভাই যদি আমার ইকুর কথা কয়, আমি তো কি দিয়া যে বসে থাকবো এটা আমি নিজেও জানি না। তো শিকার কোনো শেষ। সবসময় নিজেকে মনে করবেন আমি মূর্খ, আমি কিচ্ছু জানি না। লাভ কি হবে জানেন? আপনার শিকা বাড়তে থাকবে, আপনার মনে কখনো অহংকার আসবে না, কাউকে ছোট দেখানোর ইচ্ছাও লাগবে না, কারো উপর আপনি দেমাগ দেখায় কথা বলার সুযোগ আর শয়তানে পাবে না, কারণ আপনি নিজেকে মূর্খ বানায় রেখেছেন। আল্লাহ পাক আমাদেরকে দিন ইসলাম শিকার, বুজার, নবীর প্রেম দিয়ে কোরআন সুন্নাহকে দেখার আল্লাহ তৌফিক দান করুন। আমরা যারা এসেছি নবীর ওয়াফাদার উম্মত, আল্লাহর ওয়াফাদার বান্দা হয়ে যেন আমরা কবরে গিয়ে হাসর উঠতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সেই নসিব দান করুক। আর একটু জোরে বলেন না। শেষ একটা কথা বলে বিদায় নিচ্ছি। রসুলের শান কেমন, কতটুক শান, এটা এখানে বোঝা যাবে না যতক্ষণ আমরা হাসরে না যাব। রসুল পাকের আসল শান দেখতে বুঝতে গেলে আমাদেরকে কোথায় যেতে হবে? জোরে বলেন না, কোথায়? হাসরে যাওয়া ছাড়া আমরা কখনো বুঝতে পারবো না আল্লাহ নবীকে কি দিয়েছেন, কতটুক দিয়েছেন। যখন মাকামে মাহমুদ থাকবে সামনে, দুনিয়া চেয়ারের পাগল, আর এখানে মাকামে মাহমুদের আসনের কথা হচ্ছে। আপনার নবী, আমার নবী আসন ছেড়ে সিজদায়। সুবহানাল্লাহ বলবেন। সবাই চেয়ারের পাগল, নবী চেয়ার ছেড়ে সিজদায়। আল্লাহ পাক বলে, হাবিব আজকে হাসরটা করছি আপনার শানের জন্য, দেখানোর জন্য, আপনি আসনে বসেন না। হাবিব বলে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। সেজন্য বলা হয় উম্মত ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন। কি সৌভাগ্য আমাদের জানেন? বিশ্বাস করেন ভাই, নামের আগে প্রত্যেকজনের নাম ভিন্ন, কিন্তু একটা নাম সেম, সেটা হচ্ছে মোহাম্মদ। এই মোহাম্মদ নামটা কেন আপনার নামের আগে আসে, আমার নামের আগে আছে? হাসরের ময়দানে যাওয়া ছাড়া বুঝা। ভোটার আইডি কার্ড ছাড়া দেশে কোনো দাম, এটা মনে করেন যে হাসরের এক ভোটার আইডি কার্ডের মতো কাজ করবে আর কি, আল্লাহ দয়া করলে। আমরা নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা সাপ্তাহিক জুমার নামাজ পড়েন, অন্য সময় তেমন নামাজ পড়া হয়
তাদের কাছে আমি অনুরোধ করি, আজকেও করে যাই, এক ওয়াক্ত দিয়ে শুরু করেন। কয় ওয়াক্ত? এই এক ওয়াক্তটা ফজর করার দরকার নাই, কারণ একদিন দুই দিন পরে যখন 3 দিন আবার ফজর গ্যাপ হয়ে যাবে, আপনি আবার মন ভেঙে যাবে। এই এক ওয়াক্ত করবেন আসরের নামাজ। আসরের নামাজ কি লম্বা নাকি ছোট? কষ্টও বেশি হবে। ফজর বললে ঘুম থেকে উঠতেও পারি, নাও উঠতে পারি। এশার বললে বলবে যে আল্লাহ রাকাত একটু, সেজন্য বলছে আসর নামাজ। একটা সপ্তাহ অন্তত আসর নামাজ দিয়ে শুরু করেন। আমার ঈমান, আমার মন বলে এই এক ওয়াক্ত থেকে আল্লাহ চাহে তো আপনি 2 ওয়াক্তই নামাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের চাহে তো আপনি ধৈর্য ধরলে 2 ওয়াক্ত থেকে 3 হয়ে 5 হয়ে বেনামাজিও একদিন হয়তো তাহাজ্জুদওয়ালা নামাজিও হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? বান্দা চেষ্টা করলে আল্লাহ দেয় কি দেয় না? আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুক। লাভ পাওয়ার ইচ্ছা সবার আছে ইনশাআল্লাহ। আমি মনে হয় আপনাদেরকে একটু বেশি কষ্ট দিচ্ছি, বিরক্ত হচ্ছেন? বেশিক্ষণ জ্বালাবো না, অল্প কিছুক্ষণ সময় সহ্য করতে পারবেন তো ইনশাআল্লাহ? একবার বলি মারহাবা, আর একটু আস্তে করে বলি মারহাবা। কোরআনুল কারীমের একটি আয়াত সবারই জানা, শুধু একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা। হুজুরদের দোয়া চাচ্ছি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বিপদের কথা, কষ্টের কথা বলার পর রব বলছেন শুভ সংবাদ তাদের জন্য যারা ধৈর্য ধরে। সবার মনোযোগ চাচ্ছি ভাইয়েরা। শুভ সংবাদ তাদের জন্য যারা ধৈর্য, সবাই বলেন যারা ধৈর্য। শুভ সংবাদের ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ যদি শুভ সংবাদ বলে, সংবাদটা কেমন হতে পারে? সুবহানাল্লাহ, প্যার সে কহো না ইয়ার। শুভ সংবাদ শব্দটা আমার আর আমাদের পক্ষ থেকে অ্যালাউন্স নয়, রবের পক্ষ থেকে। রব বলে যে আমার পক্ষ থেকে তাদেরকে শুভ সংবাদ, যারা ধৈর্য, বলেন না যারা ধৈর্য, যারা ধৈর্য, জোরে বলেন যারা ধৈর্য। এবার বলেন ধৈর্য ধরে কারা? কি দেখলে বোঝা যাবে ধৈর্য ধরে? কেউ আপনাকে একটা গালি দিছে, তার আপনি 2টা গালি দিলেন, তাইলে কি ধৈর্য ধরেছেন? একটা গালি, আপনার একটা মায়ের বিপক্ষে 4টা মাইরা দিলেন, ধৈর্য ধরেছেন? একজনে গালি দিয়েছে, তারা ধরে 10 জনে মিলে গাছতলায় নিয়ে পিটাইয়েছেন, ধৈর্য ধরেছেন? কেউ আপনাকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিল, আপনিও তার জন্য 3টা স্ট্যাটাস মাইরা দিলেন, ধৈর্য ধরলেন? জোরে বলেন ধৈর্য ধরলেন? আপনার যখন বিভিন্ন অর্থনৈতিক কষ্ট আসলো, আপনি রবের হুকুমের অপেক্ষা না করে সুদের সাথে লেগে গেলেন, আপনি কি ধৈর্য ধরলেন? জোরে বলেন ধৈর্য ধরলেন? বউয়ের অত্যাচার, স্বামীর অত্যাচার, পারিবারিক অত্যাচার, কোনো কিছু সহ্য না করে ডাইরেক্ট আপনি ডিভোর্সের মধ্যে চলে গেলেন, ধৈর্য ধরলেন? প্রত্যেকটা মানুষের জীবনে বিপদ আছে কি নাই? আসবে কি আসবে না? রবের ফরমান কখনো মিথ্যা হতে পারে? রব বলে যে দুনিয়াবি কষ্ট তোমাদের কাছে অনেক কিছুই আসবে, কখনো খাবার কষ্ট, কখনো ভয়ের কষ্ট, কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট, কখনো পারিবারিক কষ্ট, কখনো সামাজিক কষ্ট। কিন্তু বান্দা এতটুকু মনে রাখবা, তুমি শুধু আমি রবের হুকুমের অপেক্ষায় বসে থাকবা, আমি রবের হুকুমের অপেক্ষায় বসে থাকবা। এ রবের হুকুমের অপেক্ষা করে বসে থাকার নামই হচ্ছে ধৈর্য। ধৈর্য। আর রব বলে যে আমার হুকুমের আশার অপেক্ষায় বসে থাকে, আমিও রব তাকে তাকায় থাকি, আমার ফেরেশতারাও তাকে গার্ড দিতে থাকে। সুবহানাল্লাহ। গালি দেনেওয়ালা দিল, শুননেওয়ালা কান দিয়ে শুনলো। মুখ আছে তার 3টা গালি দেওয়ার, শুধু এতটুক চিন্তা করলো। শয়তান বলে যে গালি 3টা দিছে, তুই 6টা দে। তখন ঈমান বলে যে খবরদার লপকুশাই করিস না, মুখটা খুলিস না, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। বিচারটা রবের উপর ছেড়ে দিলাম, আমি সবর করে রইলাম আমার রবের হুকুমের অপেক্ষায়। একদিন যায়, 1 সপ্তাহ যায়, 1 মাস যায়, বিভিন্ন ধরনের কষ্টের উপর যখন বান্দা রবের হুকুমের অপেক্ষা করে, যখন ধৈর্যশীল হিসেবে পরিচিত হয়, রবের বান্দাদের ভিতরে যার বলা করাটা, ধৈর্য ধরাটা রবের পছন্দ হয়ে যায়, রব সাথে সাথেই বলে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন,
এ বিশ্ববাসী শুনে রাখো, জেনে রাখো, অমুক বান্দার সাথে আজকে থেকে আমি আল্লাহ নিজেই আছি। আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথেই আছি। আচ্ছা, যার সাথে আল্লাহ থাকে তাকে আবার হারায় কে? সুবহানাল্লাহ বলি। যাকে আল্লাহ সাথী বানিয়ে নেয়, ওলি বানিয়ে নেয়, আপন করে নেয়, তাকে হারানোর ক্যাপাসিটি এই পৃথিবীর কারো নাই। উহুদের যুদ্ধের মধ্যে নবী রাহমাতুল্লিল আলামিনের মুসলমান দলেরা বাহ্যিকভাবে হেরেছেন। কারবালার ময়দানে ইমাম হোসেন বাহ্যিকভাবে হেরেছেন। এই জায়গায় আমার অনেক ভাইয়ের একটু মিসগাইড হয়ে যায়। মনে রাখবেন, সব সময় ফুল দিয়ে ভালোবাসা হয় না। ভালোবাসার এক একটা ধরন আছে। মারধর করা কি ভালোবাসা নাকি ঘৃণা? জোরে বলেন, ভালোবাসা না ঘৃণা? মারধর করা কি ভালোবাসা না ঘৃণা? কিন্তু শিক্ষক যখন ছাত্রকে মারে, জোরে জোরে জোরে, মা বাবা যখন সন্তানকে মারে, তা আপনি তো বলেছেন ভালোবাসা মানে ঘৃণা। কিন্তু মা বাবা যখন মারে সেটা আর ঘৃণার অর্থ দেয় না। শিক্ষক যখন মারে ঘৃণার অর্থ দেয় না, এটা তখন ভালোবাসার অর্থ দাঁড়িয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীর জীবনে সেটাই ঘটিয়ে দিয়েছেন, যেটা আমাদের জন্য পরবর্তী বান্দাদের জন্য জীবনের শিক্ষা হয়ে দাঁড়াবে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে এমন কেউ নাই নবীকে হারাতে পারে। আছে? আছে এমন কেউ আছে? জান্নাতের এক একটা পুরুষের ভিতর হবে 100 জন পুরুষের শক্তি। জান্নাতে যারা যাবে এক একজন পুরুষের ভিতরে 100 জন পুরুষের শক্তি আল্লাহ পাক দান করবেন। এরকম হাজার হাজার পুরুষের শক্তি নবী রাহমাতুল্লিল আলামিনের শক্তির সামনে শেষ হয়ে যাবে, এমন শক্তি আল্লাহ নবীকে দান করেছে। সেই নবী যদি ওই পাওয়ার নিয়ে যুদ্ধের ময়দানে নামতেন, কেউ সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা। অথচ সেই নবীকে যখন ঘটনা পরিক্রমায় একজন ইহুদি আঘাত করেছে, একজন ইহুদি নবীকে আঘাত করেছে, নবী উল্টা উত্তরটা হাত দিয়ে মার দিয়ে না দিয়ে ওনার হাতটা ধরে বললেন, ভাইয়া আমাকে মেরে আপনি কোনো ব্যথা পান নাই তো? আমাকে আঘাত করে আপনি কোনো কষ্ট পান নাই তো? ইয়া নবী রাহমাতুল্লিল আলামিন, আমাদের সামান্য একজনের থেকে 2 জন বন্ধু হলে আমরা প্রতিশোধ নিতে প্রস্তুত হয়ে যাই। নবী বলে যে আমি প্রতিশোধ শিখাতে আসিনি, আমি ক্ষমা শিখাতে এসেছি। ক্ষমা শিখাতে এসেছি। পৃথিবীতে শান্তি কিভাবে আনতে হয়, প্রতিষ্ঠা করতে হয়, বই পুস্তকে সমাজ বিজ্ঞান পড়ে সমাজ পাল্টাতে পারবা না, অর্থবিজ্ঞান পড়ে অর্থনীতি পড়ে অর্থ পাল্টাতে পারবা না। কিন্তু নবীর সিস্টেমটাকে আল্লাহ এমনভাবে উসওয়াতুন হাসানা দিয়ে সাজিয়ে দিয়েছেন, পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে নবীর সুন্নত আমল করলে জয় যোগান আসবেই, অন্ধকারে বাতি জ্বলবেই জ্বলবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলি না সুবহানাল্লাহ। আমাদের নবীকে আটকায় দেওয়ার মতো ক্ষমতা বলেন না ভাইয়া? আচ্ছা, অপারেশন জগতে সবচাইতে খতরনাক অপারেশন হচ্ছে ওপেন হার্ট সার্জারি, আর একটা হচ্ছে ব্রেইনের অপারেশন। 2টা অপারেশনকে সবচাইতে মেজর বলা হয়। সেজন্য এই সমস্ত অপারেশন করার আগে আরেকখানা জোরে হন ন ভাই, আরেকখানা জোরে কি সাইন? যদি আমার অপারেশন করার ধরুন আপনার রোগী মারা যায়, আমার নামে মামলা দিতে। অথচ আপনার আমার নবীর সিনা সাক হয়েছেন, ওপেন হার্ট সার্জারি হয়েছেন। আর একটু আস্তে বলা যাবে? একটা ওপেন হার্ট সার্জারি করা অবস্থায় কমপক্ষে প্রয়োজন মোতাবেক অনেক ব্যাগ রক্ত মজুত করে রাখা হয়।
কারণ রক্ত যা বের হবে অন্য দিক থেকে রক্ত যদি সাপ্লাই করা না হয় রক্ত শূন্যতায় হয়ে আবার স্ট্রোকের মধ্যে চলে যেতে পারে। মানুষটা জিন্দা, ওপেন হার্ট সার্জারি করা কোয়াইট ইম্পসিবল সচেতন আপনার সজাগ অবস্থায়, কিন্তু নবী রাহমাতুল আলামিনকে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। নবী ছচককে তাকিয়ে আছেন, নবী দেখতেই আছেন, নবী তাকিয়ে আছেন, নবী দেখতেই আছেন। জগৎ অবাক হয়ে বলে যখন এই ওপেন হার্ট সার্জারি হচ্ছে তখন পৃথিবীর কোনো বিজ্ঞান, কোনো পড়ালেখা, কোনো মানুষ ওপেন হার্ট সার্জারি করা তো দূরের কথা, নামটাও পর্যন্ত শুনেনি, নামটাও পর্যন্ত শুনেনি। আল্লাহ তাআলা সেটা অনেক আগেই নবীকে দেখাই দিয়েছেন। ভিতর থেকে যা বের করার করলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন, জমজমের পানি দিয়ে জান্নাতি প্লেটে রাখলেন, ধোয়ার পরে সে জমজমের পানিগুলো আবার জমজমে ফেলে দিলেন। আর একটু জোরে বলি, জমজম, সুবহানাল্লাহ। জমজমের পানি খাওয়ার পর একটা দোয়া পড়ে, এই দোয়াটাকে যদি আপনি একটু অ্যানালাইসিস করেন, ওপেন হার্ট সার্জারির সমস্ত বৃত্তান্ত আপনার চোখের সামনে চলে আসবে। কথা ওই জায়গায় ছিল, রবের প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত, কোনো না কোনো কারণ। শুধু তা নয়, আপনি যে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পা মস্কাই গিয়েছেন না, একটা হাঁটার সময় হঠাৎ পা মস্কাই গেছে, ও মারে, মনে রাখবেন ধৈর্য ধরতে পারলে এটা তো আপনার কল্যাণ আছে। রবের বান্দা নবী রাহমাতুল আলামিনের উম্মত কখনো লস প্রজেক্টে থাকে না। সিদ্দিক আকবরের ঘটনা আপনার আমার সবাই জানা। কাহিনী বশত সবাই যখন সবকিছু আনছেন, সিদ্দিক আকবরকে যখন আনতে বলেছেন, ঘরে কিছু নাই আনার মতো, শেষ পর্যন্ত নিয়ে আসলেন কি? বলেন না ভাই, আর একটু জোরে বলেন। উনি ছাই আনার মতো সিদ্দিক আকবর না তো, সুবহানাল্লাহ বলেন না। উনি মক্কার ইতিহাসে বড় টপ লেভেলের একজন বড় ব্যবসায়ী। আর একটু জোরে, ধনে ধন, টাকায় টাকা সিদ্দিক আকবর। আজকে কেন উনি ছাই আনলেন? বলে যে আমার যত ব্যবসা ছিল আল্লাহ এবং রসুলের জন্য মক্কায় ছেড়ে মদিনায় হিজরত করে ফেলেছি, সুবহানাল্লাহ। আমার সমস্ত দোকান ওখানে ফেলে আমি মদিনায় চলে এসেছি আল্লাহ এবং রসুলের জন্য। আমার সমস্ত টাকা ব্যাংক ব্যালেন্স আমি ওখানে, ওখানের সিদ্দিক বড় কোটিপতি, মদিনার সিদ্দিক বড় গরিব হয়ে আছেন। এটাই তো সচক্ষে বাস্তব চোখে দেখা যায়। কিন্তু সবাই দেনেওয়ালা দিল, সিদ্দিক আকবর আনতে আনতে ঘরের ছাইটা পর্যন্ত নিয়ে আসলো। রব বলে যে আমার সিদ্দিক যা দিয়েছে এটার বরাবর আর কারোটা হবেই না। ছাইয়ের দামও কত হয়ে গেছে দেখেন। কেন হলো? শুধু দিল থেকে দেওয়ার কারণে। সুবহানাল্লাহ জোরে বলি। সেজন্য ইসলাম হচ্ছে সবচাইতে সহজ ভাইয়া। দিল থেকে যদি একও দিতে পারেন, সেটা অন্যের কোটি টাকার চাইতেও বেশি প্রফিটেবল এবং দামি হয়ে যাবে আপনার আমলনামায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই নবী রাহমাতুল আলামিনের শান মান ইজ্জতের ওয়াফাদার হয়ে, ওয়াফাদার উম্মত বনে বেঁচে থেকে হাসরের ময়দানে নবীর ওয়াফাদার উম্মত হয়ে ওঠার তৌফিক দান করুক। আমিন। ইমানদার ভাইরা একটু মনোযোগ দিবেন। ওই যে বললাম, যদি কাঁটাও ফুটেন এটার উপর ধৈর্য ধরা হয়, আল্লাহ পাক গুনাহ মাফ করবে, সওয়াবও বাড়ায় দিবে। এক। দ্বিতীয় নম্বর আরেকটা কথা মনে রাখবেন, অনেক সময় বান্দার কিছু কাজ আল্লাহর যদি পছন্দ হয়ে যায়, আল্লাহ তখন ওনার তকদিরের মধ্যে কিছু নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে একটু পরিবর্তন করে দেয়। অর্থাৎ বড় বিপদকে ছোট বিপদ দিয়ে। অনেক সময় জানেন, আমাদের চট্টগ্রামের পাশে একটা কথা আছে, জানর বিপদ মাল দিঘি শুনছ অন্য না তো হইন্য পারি আল্লাহ উনি লেখে না মাতি হইন বাজি জানর বলা মালত গেই। অর্থাৎ আপনার জানের, আপনার পরিবারের উপরে যাওয়া বড় একটা ট্র্যাজেডি। আল্লাহ তাআলা হয়তো আপনার মোবাইল হারাই উড়াই দিয়েছেন,
আপনার একটা জিনিস লস করে এটার উপর দিয়ে আল্লাহ পাক কভার দিয়ে দিয়েছেন। মনে রাখবেন, সেজন্য রব্বুল আলামিন বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যদি কাশ আমরা আয়াতটা উপলব্ধি করতে পারতাম, রব আমাদেরকে কি বুঝাতে চেয়েছেন। লা তাকনাতু, কখনোই নিরাশ হইও না। একটা হচ্ছে নিরাশ হইও না, আরেকটা হচ্ছে কখনোই নিরাশ হইও না। মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি রহমতের কথা কেন বললা? ইমানদার ভাইয়েরা একটু মনোযোগ দিবেন। আল্লাহ পাক বলে তোর সকালে সূর্য দেখাটা আমি রবের রহমত। আমি আস্তে আস্তে বলবো, আপনারা জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ। বান্দা তোর চোখ খোলাটা আমি রবের রহমত। তোর হেঁটে যাওয়াটা আমি রবের রহমত। তুই যে প্রস্রাব করিস সেটাও আমি রবের রহমত। তুই বান্দার নাস্তা খাওয়া, ডুব গিলা, পেটে যাওয়া, হজম হওয়া আমি রবের রহমত। বান্দারে তোর জীবনের 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমি রবের রহমতের সাথে সম্পৃক্ত। রব বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। মানি বান্দা তুই আমাকে ডাকতে স্মরণ করতে ভুলে গেলেও 24 ঘন্টার প্রতি সেকেন্ডে আমি আল্লাহ তোর খেয়াল রাখতে ভুলবো না, খেয়াল রাখতে ভুলবো না, তোর নজর তোর দিকে রাখতে আমি আল্লাহ ভুলবো না। কারণ তোরার সম্পর্ক আমি রবের সাথে এইভাবে হয়েছে মজবুত। গুনেহগারম সিয়াকারম ওয়ালেকিন বাদাস্তাম হাসতে দামানে মুহাম্মদ। মুসার উম্মত আমার বান্দা ছিল, কিন্তু আমি তাদেরকে এত সুযোগ দিই নাই। তোদেরকে এত মায়া করি, এক নাম্বার কারণ তোদেরকে আমি মায়া করে বানিয়েছি। এটা হচ্ছে আরেকটা কারণ, তোরা আমার হাবিবুল্লাহর উম্মত, রহমাতুল লিল আলামিন নবীর উম্মত। যেই নবীর আসা যাওয়া জীবনের প্রতিটা ক্ষণ ছিল মুখে শুধু একটাই কথা, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সারাক্ষণ প্রতিটা ক্ষণ শুধু তোদের নবী তোদের কথা বলেছেন। যখনই চেয়েছেন তোদের জন্য চেয়েছেন, যখনই মাপ চেয়েছেন তোদের জন্য মাপ চেয়েছেন। হাসরও কান্না করবে তোদের কথা বলে বলে। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ সেই নবীকে ওয়াদা করেছি, ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আমি আল্লাহ ওয়াদা করেছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুতরাং আমি আল্লাহ তোদের নবীর মুখে হাসি ফুটাবো। আর আমি আল্লাহ ভালো করে জানি উম্মতের মুখে হাসি ফুটলেই নবী মুস্তাফার মুখে হাসি ফুটবে। সুবহানাল্লাহ। কত শানওয়ালা নবীর উম্মত হিসেবে আপনার আমার নসিব হয়েছে। রব্বি হাবলি, জোরে বলেন রব্বি হাবলি। হাই হাই হাই, কত চমৎকার কথা বলেছেন। রব্বি, ও আমার আল্লাহ, হাবলি, আমাকে হেবা করে দাও। সুবহানাল্লাহ বলি। উম্মতি, আল্লাহ এক কথায় আমার উম্মত আমাকে দিয়ে দাও। নবী বলছেন হাসরের ময়দানে বলবেন, আল্লাহ আমার উম্মত, জোরে 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 আমার উম্মত। আল্লাহ পাক বলবে, হাবিব আপনার উম্মত গুলো তো আমার বান্দাও। আশেক যারা আছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ সব কথা সবার জন্য হয় না, কিছু দিলওয়ালাদের জন্য তো কথা থাকে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক বলে, হাবিব যারা আপনার উম্মত তারা আমার বান্দাও তো। হাবিব বলে যে ঠিক আছে আপনার বান্দা, কিন্তু আপনি তো আহকামুল হাকিমিন, হিসাব যদি নেওয়া শুরু করেন আমার উম্মত একটাও পার পাবে না, আমি ভালো করেই জানি। আমি সিদ্দিককে নিয়ে ভাবি না, ফারুক ওসমান আলীকে নিয়ে ভাবি না, হাসান ও হুসাইন ফাতেমাকে নিয়ে আমার ভাবনা নাই। আমি নবী তো তাদেরকে চাচ্ছি যারা গুনাহ করেছে, অপরাধ করেছে, যারা গুনার মধ্যে লিপ্ত ছিল, যারা অসহায়, তারা পাপী। আমি নবী তো তাদেরকে চাচ্ছি, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মত আমাকে দিয়ে দাও, আমার উম্মত আমার দায়িত্বে ছেড়ে দাও। আল্লাহ পাক বলে, হাবিব আপনার দায়িত্বে ছাড়বো কেন? নবী বলে যে আল্লাহ আপনি রউফুর রহমানুর রহিম যেমন, আপনি রহমানুর রহিম যেমন, আপনি আহকামুল হাকিমিনও তেমন। আপনি যদি কঠিন বিচার নেওয়া শুরু করেন আমার এই গুনাহগার উম্মতগুলো একটাও পার পাবে না, একটাও যাবার পাবে না। জান্নাত পাওয়ার তো দূরের কথা, জান্নাতের গ্রাণও পাবে না। আল্লাহ
তুমি আমাকে দিয়ে দাও, অন্তত আমার দিকে তাকাই হলো তো গুনাহগারকে জাহান্নামী থেকে তুমি জান্নাতি করে দিবা। সুবহান। আরশে হক হে মসনদে रिफ़अत रसूलुल्लाह की देखनी है, हशर में इज्जत रसूलुल्लाह की। ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की। चित्कार दिए बोलें सुबहान अल्लाह, और एक तो जोरे बोलें सुबहान अल्लाह। मन भर एक बार दरूद शरीफ पढ़ेन, अल्लाहुम्मा सल्ले अला। মোহাব্বতের আওয়াজ একবার বলেন সুবহান আল্লাহ। সেই নবী বলছেন, উম্মত তোমরা যখন নামাজ পড়ো, কি কোন সমস্যা? আমরা যেন মসজিদের ভিতর আওয়াজ না করি, প্রয়োজন হলে যেন আমরা ইশারায় কথা বলি। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা। নামাজের দরকার আছে? কাদের নামাজের দরকার একটু শুনি। নামাজের দরকার তাদের যারা কবরে দুনিয়ায় পরকালে শান্তিতে থাকার স্বপ্ন দেখে, তাদের নামাজের দরকার। যাদের কাছে রহমানের রহমত আসে, তাদের নামাজ পড়া দরকার। যাদের কাছে রাজ্জাকের রিজিক আসে, তাদের নামাজ পড়া দরকার। যাদের দোষগুলোকে সাত্তার হয়ে রব গোপন করে রাখে, তাদের নামাজে সিজদা দেওয়া দরকার। যাদের এই অন্তর্জগতে একটু শান্তির দরকার, স্বপ্ন দেখে, তাদের নামাজ পড়ার দরকার। আর একটু জোরে বলেন, আছে না নাই? যারা ব্রেইনের মধ্যে একটু রিল্যাক্স ফিল করতে চায়, তাদের নামাজ পড়ার দরকার। জোরে বলি, নামাজ পড়ার দরকার। যারা ভিতর থেকে সত্যিকার মানুষের ভালোবাসাময় ইজ্জত চায়, তাদের নামাজ পড়ার দরকার। যারা অন্ধকার কবরে আলোর দেখা পেতে চায়, তাদের নামাজ পড়ার দরকার আছে। যাদের সেই ভয়ানক প্রশ্নগুলোকে আহসান হিসেবে, সহজতর হিসেবে দেখতে চায়, তাদের নামাজে পড়ার দরকার আছে। যারা হাসরের ময়দানের সে কঠিন ভয়াবহ মুহূর্তের মধ্যে পার হওয়ার স্বপ্ন দেখবে, পুলসিরাত পার হওয়ার আশা যাদের আছে, তাদের নামাজ পড়ার দরকার আছে। যারা নবীর মুখে হাসি ফুটানোর স্বপ্ন দেখে, যারা নবী রহমতুল্লিল আলামিনের মুখে হাসি ফুটানোর স্বপ্ন দেখে, তাদের নামাজ পড়ার দরকার। আর যাদের এইসব কিছুর দরকার নেই, তাদের নামাজ পড়ার কোনো দরকার, কারণ তারা তো বলে যে আমার রিজিক তো আসে অন্য জায়গা থেকে, কেন আমি রাজ্জাকের দরবারে সিজদা দিব? আমাদের রিজিক তো আসে রাজ্জাকের দরবার থেকে, তাই আমরা রাজ্জাকের দরবারে নামাজের মাধ্যমে সিজদা দিব। কথা বলেন ঠিক কি না? তো যাদের কাছে রবের দরবার থেকে নিয়ামত আসে, তাদের নামাজ পড়ার দরকার। আর কেউ যদি বলে যে আমার গুলা রবের দরবার থেকে আসে না, ওনাদের সাথে আমাদের কোনো কথা, জোরে বলেন, ওনাদের সাথে আমাদের কোনো কথা, কোনো বক্তব্য, যেহেতু উনি বলেছেন আমার ওনার থেকে আসে না, ওইখান থেকে আসে না, তো ওনার সাথে আমার কথা বলারও দরকার, কথা বলার দরকার। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্বের জীবন করার তৌফিক দান করুক। মন ভরে প্রাণ ভরে রবের কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুক। উঠতে বসতে হাঁটতে চলতে মন খারাপ না করে, পাওয়া না পাওয়ার হিসাব না করে সর্বদা রবের দরবারে শুকরিয়া করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। নবীর প্রেমে পাগল হয়ে দৈনন্দিন কিছু সময় হলো দরুদে পাক পড়ার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকে যে মসজিদে যে খতিবে মোকাররমের খেদমতে আপনারা জুমার নামাজ আদা করছেন, এই জুমার নামাজ সম্পর্কে একটি বক্তব্য দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। অনুরোধ করে বলে যায়, প্রত্যেকটা প্রতিযোগিতা করবেন কে আগে মসজিদে ঢুকে, আগে ডান পাশের কাতার
তারপর বাম পাশের কাতার, এইভাবে করে আমরা কাতার কে আগে পূরণ করতে পারি। অনেকে আছে মসজিদে ঢুকে শুধু দেওয়াল আর ফিলার খুঁজে নামাতে, মসজিদে আইসা দেওয়াল আর ফিলার খুঁজে, আর একজনেরা বলে একামত দিলে আর একটা হাদিস। কথা বলেন আছে না নাই? ওই তারাবির সময় যে এরকম হাফেজ সাহেবকে নামাজ পড়তে দিয়া আছে না বাইরে, হুজুর রুকুতে যাওয়ার আগে আমার ভাই আছে না। তো এই প্রত্যেকটা জুমাকে আমরা যদি ক্লাস হিসেবে নেওয়ার চেষ্টা করি, একটা শব্দ শিখতে পারলে মন্দ কি, তবে শোনার নিয়তে নয়, শিকার নিয়তে আসতে হবে। ছাত্র হয়ে বসতে হবে শিক্ষকের সামনে আদব এবং মোহাব্বত নিয়ে, তাহলে শিখা হবে, তাহলে জানা হবে। আমার একজন উস্তাদ বলতেন, যত তুমি নিজেকে মূর্খ বানায় রাখবা তত তুমি শিখতে পারবা, জানতে পারবা, বুঝতে পারবা। যেদিন তোমার মন বলবে, ব্রেন বলবে আমি জেনে গেছি, শিখে গেছি, সেদিন থেকে তোমার শিখা, বলেন না, সেদিন থেকে তোমার শিখা। যত নিজের মূর্খ বানায় রাখবেন, দেখবেন দাদা হয়ে নাতি থেকেও শিখতে পারবেন। কথা বলে না ভাই? এটাকে বলা হয় দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা। এই যে অনেক ক্যামেরা ভাইয়ের এখানে আছেন, আমি হাজার বিষয়ে ফটো আর কি, 10টা মিনিট ক্যামেরা চালাইতে দিলে পারবো? এখানে কত সুইচ আছে, সুইচের মধ্যে হারাই যাব। ওই সাউন্ড বক্সের ওই মেশিনটা দেখেন, বোর্ডটা কত হাজার সুইচ। 5 মিনিটের জন্য যদি আমারে বলেন যে হুজুর একটু দেখেন, ইকু টিকু লাগলে দিয়েন, আর আমার ভাই যদি আমার ইকুর কথা কয়, আমি তো কি দিয়া যে বসে থাকবো এটা আমি নিজেও জানি না। তো শিকার কোনো শেষ, সবসময় নিজেকে মনে করবেন আমি মূর্খ, আমি কিচ্ছু জানি না। লাভ কি হবে জানেন? আপনার শিকা বাড়তে থাকবে, আপনার মনে কখনো অহংকার আসবে না, কাউকে ছোট দেখানোর ইচ্ছাও লাগবে না, কারো উপর আপনি দেমাগ দেখায় কথা বলার সুযোগ আর শয়তানে পাবে না, কারণ আপনি নিজেকে মূর্খ বানায় রেখেছেন। আল্লাহ পাক আমাদেরকে দিন ইসলাম শিকার, বুজার, নবীর প্রেম দিয়ে কোরআন সুন্নাহকে দেখার আল্লাহ তৌফিক দান করুন। আমরা যারা এসেছি নবীর ওয়াফাদার উম্মত, আল্লাহর ওয়াফাদার বান্দা হয়ে যেন আমরা কবরে গিয়ে হাসর উঠতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সেই নসিব দান করুক। আর একটু জোরে বলেন না। শেষ একটা কথা বলে বিদায় নিচ্ছি। রসুলের শান কেমন, কতটুক শান, এটা এখানে বোঝা যাবে না যতক্ষণ আমরা হাসরে না যাব। রসুল পাকের আসল শান দেখতে বুঝতে গেলে আমাদেরকে কোথায় যেতে হবে? জোরে বলেন না, কোথায়? হাসরে যাওয়া ছাড়া আমরা কখনো বুঝতে পারবো না আল্লাহ নবীকে কি দিয়েছেন, কতটুক দিয়েছেন। যখন মাকামে মাহমুদ থাকবে সামনে, দুনিয়া চেয়ারের পাগল, আর এখানে মাকামে মাহমুদের আসনের কথা হচ্ছে। আপনার নবী, আমার নবী আসন ছেড়ে সিজদায়, সুবহানাল্লাহ বলবেন। সবাই চেয়ারের পাগল, নবী চেয়ার ছেড়ে সিজদায়। আল্লাহ পাক বলে, হাবিব আজকে হাসরটা করছি আপনার শানের জন্য, দেখানোর জন্য, আপনি আসনে বসেন না। হাবিব বলে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। সেজন্য বলা হয় উম্মত ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন। কি সৌভাগ্য আমাদের জানেন। বিশ্বাস করেন ভাই, নামের আগে প্রত্যেকজনের নাম ভিন্ন, কিন্তু একটা নাম সেম, সেটা হচ্ছে মোহাম্মদ। এই মোহাম্মদ নামটা কেন আপনার নামের আগে আসে, আমার নামের আগে আছে? এটা হাসরের ময়দানে যাওয়া ছাড়া বুঝা। ভোটার আইডি কার্ড ছাড়া দেশে কোনো দাম, এটা মনে করেন যে হাসরের এক ভোটার আইডি কার্ডের মতো কাজ করবে আর কি, আল্লাহ দয়া করলে। তা আমরা নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা সাপ্তাহিক জুমার নামাজ পড়েন, অন্য সময় তেমন নামাজ পড়া হয়, তাদের কাছে আমি অনুরোধ করি, আজকেও করে যাই, 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন। কয় ওয়াক্ত? এই 1 ওয়াক্তটা ফজর করার দরকার নাই, কারণ 1 দিন 2 দিন পরে যখন 3 দিন আবার ফজর গ্যাপ হয়ে যাবে, আপনি আবার মন ভেঙে যাবে।
এই এক ওয়াক্ত করবেন আসরের নামাজ। আসরের নামাজ কি লম্বা নাকি ছোট? কষ্টও বেশি হবে। ফজর বললে ঘুম থেকে উঠতেও পারি, নাও উঠতে পারি। এশার বললে বলবে যে আল্লাহ রাকাত একটু, সেজন্য বলছে আসর নামাজ। একটা সপ্তাহ অন্তত আসর নামাজ দিয়ে শুরু করেন। আমার ঈমান, আমার মন বলে এই এক ওয়াক্ত থেকে আল্লাহ চাহে তো আপনি 2 ওয়াক্তই নামাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের চাহে তো আপনি ধৈর্য ধরলে 2 ওয়াক্ত থেকে 3 হয়ে 5 হয়ে বেনামাজিও একদিন হয়তো তাহাজ্জুদওয়ালা নামাজিও হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? বান্দা চেষ্টা করলে আল্লাহ দেয় কি দেয় না? আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুক। মাহফিল যারা সাজিয়েছেন তাদেরকে কবুল করুক, যারা সহযোগিতা করেছেন তাদেরকে কবুল করুক। আগামী বছর এই মাহফিল আজিমুসান ভাবে আরো বড় আয়োজন করার তৌফিক দান করুক। আল্লাহ হুজুর কেবলার হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুভ সংবাদ তাদের জন্য যারা ধৈর্য ধরে। এবার বলেন, ধৈর্য ধরে কারা? কি দেখলে বোঝা যাবে ধৈর্য ধরে? কেউ আপনাকে একটা গালি দিছে, তার আপনি 2টা গালি দিলেন, তাইলে কি ধৈর্য ধরেছেন? আপনার একটা মায়ের বিপক্ষে 4টা মাইরা দিলেন, ধৈর্য ধরেছেন? একজনে গালি দিয়েছে, তারা ধরে 10 জনে মিলে গাছতলায় নিয়ে পিটাইয়েছেন, ধৈর্য ধরেছেন? কেউ আপনাকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিল, আপনিও তার জন্য 3টা স্ট্যাটাস মাইরা দিলেন, ধৈর্য ধরলেন? জোরে বলেন, ধৈর্য ধরলেন? আপনার যখন বিভিন্ন অর্থনৈতিক কষ্ট আসলো, আপনি রবের হুকুমের অপেক্ষা না করে সুদের সাথে লেগে গেলেন, আপনি কি ধৈর্য ধরলেন? জোরে বলেন, ধৈর্য ধরলেন? বউয়ের অত্যাচার, স্বামীর অত্যাচার, পারিবারিক অত্যাচার, কোনো কিছু সহ্য না করে ডাইরেক্ট আপনি ডিভোর্সের মধ্যে চলে গেলেন, ধৈর্য ধরলেন? প্রত্যেকটা মানুষের জীবনে বিপদ আছে কি নাই? আসবে কি আসবে না? রবের ফরমান কখনো মিথ্যা হতে পারে? রব বলে যে দুনিয়াবি কষ্ট তোমাদের কাছে অনেক কিছুই আসবে, কখনো খাবার কষ্ট, কখনো ভয়ের কষ্ট, কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট, কখনো পারিবারিক কষ্ট, কখনো সামাজিক কষ্ট। কিন্তু বান্দা এতটুকু মনে রাখবা, তুমি শুধু আমি রবের হুকুমের অপেক্ষায় বসে থাকবা। আমি রবের হুকুমের অপেক্ষায় বসে থাকবা। এ রবের হুকুমের অপেক্ষা করে বসে থাকার নামই হচ্ছে ধৈর্য। ধৈর্য। আর রব বলে যে আমার হুকুমের আশার অপেক্ষায় বসে থাকে, আমিও রব তাকে তাকায় থাকি, আমার ফেরেশতারাও তাকে গার্ড দিতে থাকে। সুবহানাল্লাহ। গালি দেনেওয়ালা দিল, শুননেওয়ালা কান দিয়ে শুনলো। মুখ আছে তার 3টা গালি দেওয়ার, শুধু এতটুক চিন্তা করলো। শয়তান বলে যে গালি 3টা দিছে, তুই 6টা দে। তখন ঈমান বলে যে খবরদার, লপকুশাই করিস না, মুখটা খুলিস না, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। বিচারটা রবের উপর ছেড়ে দিলাম, আমি সবর করে রইলাম আমার রবের হুকুমের অপেক্ষায়। একদিন যায়, 1 সপ্তাহ যায়, 1 মাস যায়, বিভিন্ন ধরনের কষ্টের উপর যখন বান্দা রবের হুকুমের অপেক্ষা করে, যখন ধৈর্যশীল হিসেবে পরিচিত হয়, রবের বান্দাদের ভিতরে যার বলা করাটা, ধৈর্য ধরাটা রবের পছন্দ হয়ে যায়, রব সাথে সাথেই বলে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। এ বিশ্ববাসী শুনে রাখো, জেনে রাখো, অমুক বান্দার সাথে আজকে থেকে আমি আল্লাহ নিজেই আছি। আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথেই আছি। আচ্ছা, যার সাথে আল্লাহ থাকে তাকে আবার হারায় কে? যাকে আল্লাহ সাথী বানিয়ে নেয়, ওলি বানিয়ে নেয়, আপন করে নেয়, তাকে হারানোর ক্যাপাসিটি এই পৃথিবীর কারো নাই। উহুদের যুদ্ধের মধ্যে নবী রাহমাতুল্লিল আলামিনের মুসলমান দলেরা বাহ্যিকভাবে হেরেছেন। কারবালার ময়দানে ইমাম হোসেন বাহ্যিকভাবে হেরেছেন। এই জায়গায় আমার অনেক ভাইয়ের একটু মিসগাইড হয়ে যায়। মনে রাখবেন, সব সময় ফুল দিয়ে ভালোবাসা হয় না। ভালোবাসার এক একটা ধরন আছে। মারধর করা কি ভালোবাসা নাকি ঘৃণা? জোরে বলেন, ভালোবাসা না ঘৃণা? মারধর করা কি ভালোবাসা না ঘৃণা? কিন্তু শিক্ষক যখন ছাত্রকে মারে, জোরে জোরে জোরে, মা বাবা যখন সন্তানকে মারে, তা আপনিই তো বলেছেন ভালোবাসা মানি ঘৃণা। কিন্তু মা বাবা যখন মারে,
সেটা আর ঘৃণার অর্থ দেয় না। শিক্ষক যখন মারে ঘৃণার অর্থ দেয় না, এটা তখন ভালোবাসার অর্থ দাঁড়িয়ে যায়। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীর জীবনে সেটাই ঘটিয়ে দিয়েছেন, যেটা আমাদের জন্য পরবর্তী বান্দাদের জন্য জীবনের শিক্ষা হয়ে দাঁড়াবে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে এমন কেউ নাই নবীকে হারাতে পারে। আছে এমন কেউ আছে? জান্নাতের এক একটা পুরুষের ভিতর হবে 100 জন পুরুষের শক্তি। জান্নাতে যারা যাবে এক একজন পুরুষের ভিতরে 100 জন পুরুষের শক্তি আল্লাহ পাক দান করবেন। এরকম হাজার হাজার পুরুষের শক্তি নবী রাহমাতুল লিল আলামিনের শক্তির সামনে শেষ হয়ে যাবে, এমন শক্তি আল্লাহ নবীকে দান করেছে। সেই নবী যদি ওই পাওয়ার নিয়ে যুদ্ধের ময়দানে নামতেন, কেউ সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা। অথচ সেই নবীকে যখন ঘটনা পরিক্রমায় একজন ইহুদি আঘাত করেছে, একজন ইহুদি নবীকে আঘাত করেছে, নবী উল্টা উত্তরটা হাত দিয়ে মার দিয়ে না দিয়ে ওনার হাতটা ধরে বললেন, ভাইয়া আমাকে মেরে আপনি কোনো ব্যথা পান নাই তো? আমাকে আঘাত করে আপনি কোনো কষ্ট পান নাই তো? ইয়া নবী রাহমাতুল লিল আলামিন, আমাদের সামান্য একজনের থেকে 2 জন বন্ধু হলে আমরা প্রতিশোধ নিতে প্রস্তুত হয়ে যাই। নবী বলে যে আমি প্রতিশোধ শিখাতে আসিনি, আমি ক্ষমা শিখাতে এসেছি। ক্ষমা শিখাতে এসেছি। পৃথিবীতে শান্তি কিভাবে আনতে হয়, প্রতিষ্ঠা করতে হয়, বই পুস্তকে সমাজ বিজ্ঞান পড়ে সমাজ পাল্টাতে পারবা না, অর্থবিজ্ঞান পড়ে অর্থনীতি পড়ে অর্থ পাল্টাতে পারবা না। কিন্তু নবীর সিস্টেমটাকে আল্লাহ এমন ভাবে উসওয়াতুন হাসানা দিয়ে সাজিয়ে দিয়েছেন, পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে নবীর সুন্নত আমল করলে জয় যোগান আসবেই, অন্ধকারে বাতি জ্বলবেই জ্বলবে। আমাদের নবীকে আটকাই দেওয়ার মতো ক্ষমতা বলেন না ভাইয়া? আচ্ছা, অপারেশন জগতে সবচাইতে খতরনাক অপারেশন হচ্ছে ওপেন হার্ট সার্জারি, আর একটা হচ্ছে ব্রেইনের অপারেশন। 2টা অপারেশনকে সবচাইতে মেজর বলা হয়। সেজন্য এই সমস্ত অপারেশন করার আগে কি সাইন? যদি আমার অপারেশন করার ধরুন আপনার রোগী মারা যায়, আমার নামে মামলা দিতে। অথচ আপনার আমার নবীর সিনা সাক হয়েছেন, ওপেন হার্ট সার্জারি হয়েছেন। আর একটু আস্তে বলা যাবে? একটা ওপেন হার্ট সার্জারি করা অবস্থায় কমপক্ষে প্রয়োজন মোতাবেক অনেক ব্যাগ রক্ত মজুত করে রাখা হয়। কারণ রক্ত যা বের হবে, অন্য দিক থেকে রক্ত যদি সাপ্লাই করা না হয়, রক্ত শূন্যতায় হয়ে আবার স্ট্রোকের মধ্যে চলে যেতে পারে। মানুষটা জিন্দা, ওপেন হার্ট সার্জারি করা কোয়াইট ইম্পসিবল, সচেতন আপনার সজাগ অবস্থায়। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনকে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। নবী সচক্ষে তাকিয়ে আছেন, নবী দেখতেই আছেন, নবী তাকিয়ে আছেন, নবী দেখতেই আছেন। জগৎ অবাক হয়ে বলে, যখন এই ওপেন হার্ট সার্জারি হচ্ছে তখন পৃথিবীর কোনো বিজ্ঞান, কোনো পড়ালেখা, কোনো মানুষ ওপেন হার্ট সার্জারি করা তো দূরের কথা, নামটাও পর্যন্ত শুনেনি, নামটাও পর্যন্ত শুনেনি। আল্লাহ তাআলা সেটা অনেক আগেই নবীকে দেখাই দিয়েছেন। ভিতর থেকে যা বের করার করলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন, জমজমের পানি দিয়ে জান্নাতি প্লেটে রাখলেন। ধোয়ার পরে সে জমজমের পানিগুলো আবার জমজমে ফেলে দিলেন। আর একটু জোরে বলি, জমজমের পানি খাওয়ার পর একটা দোয়া পড়ে। এই দোয়াটাকে যদি আপনি একটু অ্যানালাইসিস করেন, ওপেন হার্ট সার্জারির সমস্ত বৃত্তান্ত আপনার চোখের সামনে চলে আসবে। কথা ওই জায়গায় ছিল, রবের প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত, কোনো না কোনো কারণ। শুধু তা নয়, আপনি যে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পা মস্কাই গিয়েছেন না, একটা হাঁটার সময় হঠাৎ পা মস্কাই গেছে, ও মারে, মনে রাখবেন ধৈর্য ধরতে পারলে এটা তো আপনার কল্যাণ আছে।
রবের বান্দা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত কখনো লস প্রজেক্টে থাকে না। সিদ্দিক আকবরের ঘটনা আপনার আমার সবাই জানা। কাহিনী বশত সবাই যখন সবকিছু আনছেন, সিদ্দিক আকবরকে যখন আনতে বলেছেন, ঘরে কিছু নাই আনার মতো, শেষ পর্যন্ত নিয়ে আসলেন কি? বলেন না ভাই, আরেকটু জোরে বলেন। উনি ছাই আনার মতো সিদ্দিক আকবর না তো? সুবহানাল্লাহ বলেন না। উনি মক্কার ইতিহাসে বড় টপ লেভেলের একজন বড় ব্যবসায়ী। আরেকটু জোরে। ধনে ধন, টাকায় টাকা সিদ্দিক আকবর। আজকে কেন উনি ছাই আনলেন? বলে যে আমার যত ব্যবসা ছিল আল্লাহ এবং রসুলের জন্য মক্কায় ছেড়ে মদিনায় হিজরত করে ফেলেছি। সুবহানাল্লাহ। আমার সমস্ত দোকান ওখানে ফেলে আমি মদিনায় চলে এসেছি আল্লাহ এবং রসুলের জন্য। আমার সমস্ত টাকা ব্যাংক ব্যালেন্স আমি ওখানের সিদ্দিক বড় কোটিপতি, মদিনার সিদ্দিক বড় গরিব হয়ে আছেন। এটাই তো সচক্ষে বাস্তব চোখে দেখা যায়। কিন্তু সবাই দেনেওয়ালা দিল, সিদ্দিক আকবর আনতে আনতে ঘরের ছাইটা পর্যন্ত নিয়ে আসলো। রব বলে যে আমার সিদ্দিক যা দিয়েছে এটার বরাবর আর কারোটা হবেই না। ছাইয়ের দামও কত হয়ে গেছে দেখেন। কেন হলো? শুধু দিল থেকে দেওয়ার কারণে। সুবহানাল্লাহ জোরে বলি। সেজন্য ইসলাম হচ্ছে সবচাইতে সহজ ভাইয়া। দিল থেকে যদি একও দিতে পারেন, সেটা অন্যের কোটি টাকার চাইতেও বেশি প্রফিটেবল এবং দামি হয়ে যাবে আপনার আমলনামায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই নবী রাহমাতুল লিল আলামিনের শান মান ইজ্জতের ওয়াফাদার হয়ে, ওয়াফাদার উম্মত বনে বেঁচে থেকে হাসরের ময়দানে নবীর ওয়াফাদার উম্মত হয়ে ওঠার তৌফিক দান করুক। আমিন। ইমানদার ভাইরা একটু মনোযোগ দিবেন। ওই যে বললাম, যদি কাঁটাও ফুটেন এটার উপর ধৈর্য ধরা হয়, আল্লাহ পাক গুনাহ মাফ করবে, সওয়াবও বাড়াই দিবে। এক। দ্বিতীয় নম্বর আরেকটা কথা মনে রাখবেন, অনেক সময় বান্দার কিছু কাজ আল্লাহর যদি পছন্দ হয়ে যায়, আল্লাহ তখন ওনার তকদিরের মধ্যে কিছু নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে একটু পরিবর্তন করে দেয়। অর্থাৎ বড় বিপদকে ছোট বিপদ দিয়ে। অনেক সময় জানেন, আমাদের চট্টগ্রামের পাশে একটা কথা আছে, জানর বলা মালত গেই। অর্থাৎ আপনার জানের, আপনার পরিবারের উপরে যাওয়া বড় একটা ট্র্যাজেডি। আল্লাহ তাআলা হয়তো আপনার মোবাইল হারাই উড়ে দিয়েছেন, আপনার একটা জিনিস লস করে এটার উপর দিয়ে আল্লাহ পাক কভার দিয়ে দিয়েছেন। মনে রাখবেন, সেজন্য রব্বুল আলামিন বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যদি কাশ আমরা আয়াতটা উপলব্ধি করতে পারতাম, রব আমাদেরকে কি বুঝাতে চেয়েছেন। লা তাকনাতু, কখনোই নিরাশ হইও না। একটা হচ্ছে নিরাশ হইও না, আরেকটা হচ্ছে কখনোই নিরাশ হইও না। মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি রহমতের কথা কেন বললা? ইমানদার ভাইয়েরা একটু মনোযোগ দিবেন। আল্লাহ পাক বলে, তোর সকালে সূর্য দেখাটা আমি রবের রহমত। আমি আস্তে আস্তে বলবো, আপনারা জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ। বান্দা তোর চোখ খোলাটা আমি রবের রহমত। তোর হেঁটে যাওয়াটা আমি রবের রহমত। তুই যে প্রস্রাব করিস সেটাও আমি রবের রহমত। তুই বান্দার নাস্তা খাওয়া, ডুব গিলা, পেটে যাওয়া, হজম হওয়া আমি রবের রহমত। বান্দারে তোর জীবনের 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমি রবের রহমতের সাথে সম্পৃক্ত। রব বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। মানি বান্দা তুই আমাকে ডাকতে স্মরণ করতে ভুলে গেলেও 24 ঘন্টার প্রতি সেকেন্ডে আমি আল্লাহ তোর খেয়াল রাখতে ভুলবো না, খেয়াল রাখতে ভুলবো না, তোর নজর তোর দিকে রাখতে আমি আল্লাহ ভুলবো না। কারণ তোরার সম্পর্ক আমি রবের সাথে এইভাবে হয়েছে মজবুত। গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তাম হাসতে দামানে মুহাম্মদ। মুসার উম্মত আমার বান্দা ছিল, কিন্তু আমি তাদেরকে এত সুযোগ দিই নাই। তোদেরকে এত মায়া করি, এক নাম্বার কারণ তোদেরকে আমি মায়া করে বানিয়েছি। এটা হচ্ছে আরেকটা কারণ, তোরা আমার হাবিবুল্লাহর উম্মত, রহমাতুল লিল আলামিন নবীর উম্মত। যেই নবীর আসা যাওয়া জীবনের প্রতিটা ক্ষণ ছিল
মুখে শুধু একটাই কথা, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সারাক্ষণ প্রতিটা ক্ষণ শুধু তোদের নবী তোদের কথা বলেছেন। যখনই চেয়েছেন তোদের জন্য চেয়েছেন, যখনই মাপ চেয়েছেন তোদের জন্য মাপ চেয়েছেন। হাসরও কান্না করবে তোদের কথা বলে বলে, সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ সেই নবীকে ওয়াদা করেছি, ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আমি আল্লাহ ওয়াদা করেছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুতরাং আমি আল্লাহ তোদের নবীর মুখে হাসি ফুটাবো। আর আমি আল্লাহ ভালো করে জানি উম্মতের মুখে হাসি ফুটলেই নবী মুস্তাফার মুখে হাসি ফুটবে। সুবহানাল্লাহ। কত শানওয়ালা নবীর উম্মত হিসেবে আপনার আমার নসিব হয়েছে। রব্বি হাবলি, জোরে বলেন, রব্বি হাবলি। হাই হাই হাই, কত চমৎকার কথা বলেছেন। রব্বি, ও আমার আল্লাহ, হাবলি, আমাকে হেবা করে দাও। সুবহানাল্লাহ বলি। উম্মতি, আল্লাহ এক কথায় আমার উম্মত আমাকে দিয়ে দাও। নবী বলছেন হাসরের ময়দানে বলবেন, আল্লাহ আমার উম্মত, জোরে 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 আমার উম্মত। আল্লাহ পাক বলবে, হাবিব আপনার উম্মত গুলো তো আমার বান্দাও। আশেক যারা আছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ সব কথা সবার জন্য হয় না, কিছু দিলওয়ালাদের জন্য তো কথা থাকে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক বলে, হাবিব যারা আপনার উম্মত তারা আমার বান্দাও তো। হাবিব বলে যে ঠিক আছে আপনার বান্দা, কিন্তু আপনি তো আহকামুল হাকিমিন, হিসাব যদি নেওয়া শুরু করেন আমার উম্মত একটাও পার পাবে না, আমি ভালো করেই জানি। আমি সিদ্দিককে নিয়ে ভাবি না, ফারুক ওসমান আলীকে নিয়ে ভাবি না, হাসান ও হোসেন ফাতেমাকে নিয়ে আমার ভাবনা নাই। আমি নবী তো তাদেরকে চাচ্ছি যারা গুনাহ করেছে, অপরাধ করেছে, যারা গুনার মধ্যে লিপ্ত ছিল, যারা অসহায়, তারা পাপী। আমি নবী তো তাদেরকে চাচ্ছি, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মত আমাকে দিয়ে দাও, আমার উম্মত আমার দায়িত্বে ছেড়ে দাও। আল্লাহ পাক বলে, হাবিব আপনার দায়িত্বে ছাড়বো কেন? নবী বলে যে আল্লাহ আপনি রউফুর রহমানুর রহিম যেমন, আপনি রহমানুর রহিম যেমন, আপনি আহকামুল হাকিমিনও তেমন। আপনি যদি কঠিন বিচার নেওয়া শুরু করেন আমার এই গুনাহগার উম্মতগুলো একটাও পার পাবে না, একটাও যাবার পাবে না। জান্নাত পাওয়ার তো দূরের কথা, জান্নাতের গ্রাণও পাবে না। আল্লাহ তুমি আমাকে দিয়ে দাও, অন্তত আমার দিকে তাকাই হলো তো গুনাহগারকে জাহান্নামী থেকে তুমি জান্নাতি করে দিবা। সুবহানাল্লাহ। আরশে হক হে मसनदे रिफअत रसूलुल्लाह की देखनी है, हशर में इज्जत रसूलुल्लाह की। ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की। चित्कार दिए बोलें सुबहान अल्लाह, और एकटू जोरे बोलें सुबहान अल्लाह। नामाजेर दरकार आछे? কাদের নামাজের দরকার একটু শুনি। নামাজের দরকার তাদের যারা কবরে দুনিয়ায় পরকালে শান্তিতে থাকার স্বপ্ন দেখে, তাদের নামাজের দরকার। যাদের কাছে রহমানের রহমত আসে তাদের নামাজ পড়া দরকার। যাদের কাছে রাজ্জাকের রিজিক আসে তাদের নামাজ পড়া দরকার। যাদের দোষগুলোকে সত্তার হয়ে রব গোপন করে রাখে তাদের নামাজে সিজদা দেওয়া দরকার। যাদের এই অন্তর্জগতে একটু শান্তির দরকার, স্বপ্ন দেখে, তাদের নামাজ পড়ার দরকার। আর একটু জোরে বলেন, আছে না নাই? যারা ব্রেইনের মধ্যে একটু রিল্যাক্স ফিল করতে চায় তাদের নামাজ পড়ার দরকার। জোরে বলি, নামাজ পড়ার দরকার। যারা ভিতর থেকে সত্যিকার মানুষের ভালোবাসাময় ইজ্জত চায় তাদের নামাজ পড়ার দরকার। যারা অন্ধকার কবরে আলোর দেখা পেতে চায় তাদের নামাজ পড়ার দরকার আছে। যাদের সেই ভয়ানক প্রশ্নগুলোকে আহসান হিসেবে, সহজতর হিসেবে দেখতে চায় তাদের নামাজের পড়ার দরকার আছে। যারা হাসরের ময়দানের সে কঠিন ভয়াবহ মুহূর্তের মধ্যে পার হওয়ার স্বপ্ন দেখবে, পুলসিরাত পার হওয়ার আশা যাদের আছে তাদের নামাজ পড়ার দরকার
আছে যারা নবীর মুখে হাসি ফুটানোর স্বপ্ন দেখে, যারা নবী রহমতুল্লিল আলামিনের মুখে হাসি ফুটানোর স্বপ্ন দেখে, তাদের নামাজ পড়ার দরকার। আর যাদের এইসব কিছুর দরকার নেই, তাদের নামাজ পড়ার কোনো দরকার, কারণ তারা তো বলে যে আমার রিজিক তো আসে অন্য জায়গা থেকে, কেন আমি রাজ্জাকের দরবারে সিজদা দিব? আমাদের রিজিক তো আসে রাজ্জাকের দরবার থেকে, তাই আমরা রাজ্জাকের দরবারে নামাজের মাধ্যমে সিজদা দিব। কথা বলেন ঠিক কি না? তো যাদের কাছে রবের দরবার থেকে নিয়ামত আসে, তাদের নামাজ পড়ার দরকার। আর কেউ যদি বলে যে আমার গুলা রবের দরবার থেকে আসে না, ওনাদের সাথে আমাদের কোনো কথা, জোরে বলেন, ওনাদের সাথে আমাদের কোনো কথা, কোনো বক্তব্য, যেহেতু উনি বলেছেন আমার ওনার থেকে আসে না, ওইখান থেকে আসে না, তো ওনার সাথে আমার কথা বলারও দরকার, কথা বলার দরকার। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্বের জীবন করার তৌফিক দান করুক। মন ভরে প্রাণ ভরে রবের কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুক। উঠতে বসতে হাঁটতে চলতে মন খারাপ না করে, পাওয়া না পাওয়ার হিসাব না করে সর্বদা রবের দরবারে শুকরিয়া করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। নবীর প্রেমে পাগল হয়ে দৈনন্দিন কিছু সময় হলো দরুদে পাক পড়ার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকে যে মসজিদে যে খতিবে মোকাররমের খেদমতে আপনারা জুমার নামাজ আদা করছেন, এই জুমার নামাজ সম্পর্কে একটি বক্তব্য দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। অনেকে আছে মসজিদে ঢুকা শুধু দেওয়াল আর ফিলার খুঁজে নামাতে, মসজিদে আইসা দেওয়াল আর ফিলার খুঁজে, আর একজনেরা বলে একামত দিলে আর একটা হাদিস। কথা বলেন আছে না নাই? ওই তারাবির সময় যে এরকম হাফেজ সাহেবকে নামাজ পড়তে দিয়া আছে না, আছে না বাইরে, হুজুর রুকুতে যাওয়ার আগে আমার ভাই আছে না, আছে না? তো এই প্রত্যেকটা জুমাকে আমরা যদি ক্লাস হিসেবে নেওয়ার চেষ্টা করি, একটা শব্দ শিখতে পারলে মন্দ কি? তবে শোনার নিয়তে নয়, শিকার নিয়তে আসতে হবে। ছাত্র হয়ে বসতে হবে শিক্ষকের সামনে আদব এবং মোহাব্বত নিয়ে, তাহলে শিখা হবে, তাহলে জানা হবে। আমার একজন উস্তাদ বলতেন, যত তুমি নিজেকে মূর্খ বানায় রাখবা তত তুমি শিখতে পারবা, জানতে পারবা, বুঝতে পারবা। যেদিন তোমার মন বলবে, ব্রেন বলবে আমি জেনে গেছি, শিখে গেছি, সেদিন থেকে তোমার শিখা, বলেন না, সেদিন থেকে তোমার শিখা। যত নিজের মূর্খ বানায় রাখবেন, দেখবেন দাদা হয়ে নাতি থেকেও শিখতে পারবেন। কথা বলে না ভাই? এটাকে বলা হয় দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা। এই যে অনেক ক্যামেরা ভাইয়ের এখানে আছেন, আমি হাজার বিষয়ে ফটো আর কি 10টা মিনিট ক্যামেরা চালাইতে দিলে পারবো? এখানে কত সুইচ আছে, সুইচের মধ্যে হারাই যাব। ওই সাউন্ড বক্সের ওই মেশিনটা দেখেন, বোর্ডটা কত হাজার সুইচ। 5 মিনিটের জন্য যদি আমারে বলেন যে হুজুর একটু দেখেন, ইকু টিকু লাগলে দিয়েন, আর আমার ভাই যদি আমার ইকুর কথা কয়, আমি তো কি দিয়া যে বসে থাকবো এটা আমি নিজেও জানি না। তো শিকার কোনো শেষ। সবসময় নিজেকে মনে করবেন আমি মূর্খ, আমি কিচ্ছু জানি না। লাভ কি হবে জানেন? আপনার শিকা বাড়তে থাকবে, আপনার মনে কখনো অহংকার আসবে না, কাউকে ছোট দেখানোর ইচ্ছাও লাগবে না, কারো উপর আপনি দেমাগ দেখায় কথা বলার সুযোগ আর শয়তানে পাবে না, কারণ আপনি নিজেকে মূর্খ বানায় রেখেছেন। আল্লাহ পাক আমাদেরকে দিন ইসলাম শিকার, বুজার, নবীর প্রেম দিয়ে কোরআন সুন্নাহকে দেখার আল্লাহ তৌফিক দান করুন। আমরা যারা এসেছি নবীর ওয়াফাদার উম্মত, আল্লাহর ওয়াফাদার বান্দা হয়ে যেন আমরা কবরে গিয়ে হাসর উঠতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সেই নসিব দান করুক। আর একটু জোরে বলেন না। শেষ একটা কথা বলে বিদায় নিচ্ছি। রসুলের শান কেমন, কতটুক শান, এটা এখানে বোঝা যাবে না যতক্ষণ আমরা হাসরে না যাব। রসুলের পাকের আসল শান দেখতে বুঝতে গেলে আমাদেরকে কোথায় যেতে হবে? জোরে বলেন না কোথায়? হাসরে যাওয়া ছাড়া আমরা কখনো বুঝতে পারবো না আল্লাহ নবীকে কি দিয়েছেন, কতটুক দিয়েছেন।
যখন মাকামে মাহমুদ থাকবে সামনে, দুনিয়া চেয়ারের পাগল, আর এখানে মাকামে মাহমুদের আসনের কথা হচ্ছে। আপনার নবী আমার নবী আসন ছেড়ে সিজদায়, সুবহানাল্লাহ বলবেন। সবাই চেয়ারের পাগল, নবী চেয়ার ছেড়ে সিজদায়। আল্লাহ পাক বলে, হাবিব আজকে হাসরটা করছি আপনার শানের জন্য, দেখানোর জন্য, আপনি আসনে বসেন না। হাবিব বলে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। সেজন্য বলা হয় উম্মত ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন। কি সৌভাগ্য আমাদের জানেন। বিশ্বাস করেন ভাই, নামের আগে প্রত্যেকজনের নাম ভিন্ন, কিন্তু একটা নাম সেম, সেটা হচ্ছে মোহাম্মদ। এই মোহাম্মদ নামটা কেন আপনার নামের আগে আসে, আমার নামের আগে আছে? এটা হাসরের ময়দানে যাওয়া ছাড়া বুঝা। ভোটার আইডি কার্ড ছাড়া দেশে কোনো দাম, এটা মনে করেন যে হাসরের এক ভোটার আইডি কার্ডের মতো কাজ করবে আর কি, আল্লাহ দয়া করলে। আমরা নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা সাপ্তাহিক জুমার নামাজ পড়েন, অন্য সময় তেমন নামাজ পড়া হয়, তাদের কাছে আমি অনুরোধ করি, আজকেও করে যাই, 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন। কয় ওয়াক্ত? এই 1 ওয়াক্তটা ফজর করার দরকার নাই, কারণ 1 দিন 2 দিন পরে যখন 3 দিন আবার ফজর গ্যাপ হয়ে যাবে, আপনি আবার মন ভেঙে যাবে। এই 1 ওয়াক্ত করবেন আসরের নামাজ। আসরের নামাজ কি লম্বা নাকি ছোট? কষ্টও বেশি হবে। ফজর বললে ঘুম থেকে উঠতেও পারি, নাও উঠতে পারি। এশার বললে বলবে যে আল্লাহ রাকাত একটু, সেজন্য বলছি আসর নামাজ। একটা সপ্তাহ অন্তত আসর নামাজ দিয়ে শুরু করেন। আমার ঈমান, আমার মন বলে এই 1 ওয়াক্ত থেকে আল্লাহ চাহে তো আপনি 2 ওয়াক্তই নামাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের চাহে তো আপনি ধৈর্য ধরলে 2 ওয়াক্ত থেকে 3 হয়ে 5 হয়ে বেনামাজিও একদিন হয়তো তাহাজ্জুদ ওয়ালা নামাজিও হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? বান্দা চেষ্টা করলে আল্লাহ দেয় কি দেয় না? আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুক।